জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলো। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, বলো। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, বলো। এই কবরে কেউ যাবে, আপনার বেটা যাবে, আপনার বেটি যাবে, আপনার বিবি যাবে, আপনার বেড়াদার সঙ্গে দোস্ত বাপ যাবে, কেউ কবরে যাবে না। কে তাহলে যাবে? ও বেড়াদার, আমি বলতে চাই, দুনিয়ার বুক থেকে আমার রাসূল পাকের সঙ্গে মোহাব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ নিয়ে সঙ্গে করে যান। কবরে যে পাককে, বিবিকে, বেটাকে কাউকে পাওয়া যাবে না, কিন্তু দেখবেন সে কবরে আমার নবীর মোহাব্বত নিয়ে গেলে আমার নবী একদিন দেখা দেবে। বেড়াদার কবি বলছেন, তাই তার চলে লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার সাগে মদিনা, যাবে আমার সাগে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, এ হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। আসুন বেড়াদার বন্ধুগণ ভাই, আমি আপনার বলতেছিলাম কে, আমার আল্লাহ বলছে, বান্দা তুমি একবার আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহর দরবারে ফিরে আসো। আমার আল্লাহ বলতেছেন কি, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতান, তুমি একবার আমি আল্লাহর দরবারে ফিরে আসো, যে আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে পছন্দ করে আমি আল্লাহ তাকে 2টি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে 2টি জান্নাত দান করব। এটাই শুধু নয়, আরো কি বলতেছে দেখুন, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল পাক বলতেছেন কি, যেই ব্যক্তিটা আমার নবী পাক আমার আল্লাহকে ভয় করবে, আমার রাসূল পাক
বলছে যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে কান্না করবে, যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে কাঁপতে থাকবে, আমার নবী বলতেছেন কামা ইয়াতাকাল্লাত আনিশ শাজারাতি ওয়াল গুহা, যেমন একটি গাছকে গিলিয়ে দিলে গাছের পাতা ঝরে যায়, এমনই একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, এই ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। এটাই শুধু নয়, আসুন আরেকটা হাদিস শোনাই। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূল পাক বলতেছে, কি বলতেছে যে আল্লাহ তাআলা বলবে, কি বলবে, আদরিসু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামির, মানে আল্লাহ তাআলা বলবে কি ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও যেই ব্যক্তিটা একবার দুনিয়ার বুকে আমি আল্লাহকে ভয় করেছে। যেই ব্যক্তিটা আমি আল্লাহকে একবার দুনিয়ার বুকে ভয় করেছে। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু আপনার আমার দুনিয়ার বুকে ভয় নাই। আপনি আমি দুনিয়াতে মেলাতে জালসাতে এসে গুনাহ করি, আর কোথাও যাই গুনাহ করি, যেখানে যাই সেখানে পাপ করি। জালসাতে এসে দেখবেন কিছু আমার জওয়ান ভাই আছে, আমার কিছু বোন আছে, এরা মেলার মধ্যে ঘোরাফেরি করে, মেলাতে যায়, বাজারে যায়, গিয়ে একজন ছেলে হয়ে আরেকজন মেয়ের দিকে তাকায়। ও মেয়েটাও কেমন ছিল, মেয়েটার বাপও কেমন ছিল, যে বেটিকে পেপার দেখিতে পাঠিয়েছেন মেলাতে, যে বেটিকে পাঠিয়েছে মেলাতে বাজারের মধ্যে ঘোরার জন্য। ও মুসলমান ভাই, কিন্তু আমি বলতে চাই কি, বেড়াদার একটা ছেলে আর একটা মেয়ে, যার সঙ্গে কোনো বিহা নাই, যার সঙ্গে নিকাহ নাই, যার সঙ্গে আপনার রিশতেদারি নাই, বেড়াদার এই মেয়েটার এই ছেলেটা যখন একজন আরেকজনের দিকে তাকায়, বলেন এই ছেলেটা কি ভালো নজরে তাকায়? জোরে বলুন, ভালো নজরে তাকাই না। মেয়েটারাও আপনার ভালো নজরে তাকাই না। খোদার কসম করে বলি, এ বেরাদার, এই ছেলেটা যে ভালো নিয়তে তার দিকে তাকালো না, যার কারণে একটা ছেলে আর একটা মেয়ে জিনা করেছে, গুনাহটা হয়, সেই গুনাহটা হয়। আর যদি ওরা রাত্রে বেলা মরে যায়, তাদের ঠিকানা জাহান্নাম হবে। তোবা করে না মরিলে আপনার তার ঠিকানা জাহান্নাম হবে। তাই বলছে ভাই, জালসার উদ্দেশ্যেই যাচ্ছেন, জালসার মেহফিলে গিয়ে বসবেন, এখানে সেখানে আপনার যেখানে সেখানে ঘুরবেন না। আসুন এগিয়ে যাই, আরেকটা হাদিস শুনে নিন। আপনার বেরাদার আল্লাহকে ভয় করতে শিখুন, ভয় করার মতো। কবি বলতেছেন কি, কবি বলতেছে কি, আপনার বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে দেখো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলতেছে কি, আমি আপনার রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আইনান লা তামাসসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমি নবীর কাছ থেকে শুনেছি, নবী আমার বলতেছে দুটি চোখকে আগুন জ্বালাবে না, একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর হয়ে কেঁদেছে। যদি বলুন সুবহানাল্লাহ, যেই চোখটা আল্লাহর হয়ে কাঁদে ওই চোখটাকে জ্বালাবে না। আরেকটা চোখ হবে যেই চোখটা আল্লাহর রাহে রাত কেটে দেবে, ওই চোখটাকে জ্বালাবে না। আপনি আমি রাত কাটি মেলাতে, আপনি আমি রাত কাটি বাজারে, আপনি আমি রাত কাটি কোথায়, এমএলএর মিছিলে, আপনি আমি রাত কাটি মেম্বার প্রধানের কাছে। কেন রাত কাটি? এমএলএর কাছে যদি ঘুরি, আমাকে আপনার একটা টিবল দিতে পারে, আমার বাড়িতে একটা ঘর দিতে পারে, আমি কিছু টাকা পেতে পারি, আমার বাড়িতে একটা চাকরি দিতে পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা কি বলতেছে, বান্দাকে দেখো, এ আমার বান্দারা বান্দিরা, তোমরা তো আপনার এমএলএর পিছে মেম্বারের পিছে পিছে ঘুরছো, দুনিয়ার আশায়, যার কাছে
আমার আল্লাহ বলছে একবার ফিরে আসো, আমি আল্লাহর ইবাদত করে দেখ। আমার আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? বলবো গজলটা বলবো, কে কে শুনবেন হাত তোলেন তো। সুবহানাল্লাহ। দেখেন সবাই শুনতে চায়, কিন্তু ভাই আমিও একটা কথা আপনাদের বলতে চাই। আজকে জালসা দ্বিতীয় রাত্রি বেড়াদার, তবে জালসাটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে, যে মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, যে মাদ্রাসায় আজকে একটা ছাত্রর দাস্তার বন্দি আছে, যিনি হাফিজে কোরআন আছে। বেড়াদার বন্ধুগণ ভাই, আমি এখানে একটা লোককে দেখতে চাই এই মাদ্রাসাতে, যেন সে আপনার দান করে আপনার সেই সওয়াবটা সাদকায়ে জারিয়া হয়ে যায়। আপনার ওখানে যে আপনার বাচ্চারা কোরআন পড়বে, সেই কোরআনের সওয়াব যেন আপনার কাছে পৌঁছে। এমন কেউ আছেন ভাই, আমি খোদার আপনার আল্লাহ রসুলের ঘর মাদ্রাসার জন্য একটা 2000 টাকা দেব। এত বড় মাজমাতে আমি দেখতে চাচ্ছি রাসূলুল্লাহর আশিককে, আমি দেখতে চাচ্ছি নবীর প্রেমিককে, আমি দেখতে চাচ্ছি নবীর দিওয়ানাকে, আমি দেখতে চাচ্ছি নবীর মাস্তানাকে, যে আমি আপনার মাকে ভালোবেসে আমি মায়ের জন্য যেন মাদ্রাসার সওয়াবটা মায়ের আপনার কবরে পৌঁছে। এমন কেউ নাই, 2000 টাকা আপনার দিয়ে দেবেন ভাই। সুবহানাল্লাহ। দান করছেন 2000, 100 টাকা দেবে, দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনার অন্য গজল বলবো, ঠিক আছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গজলের আবদার করছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের পা কদমের নিচে, মায়ের পা কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একজনকার কাছ থেকে ভাই আমি একটা 2000 টাকা চেয়েছিলাম মাদ্রাসার জন্য, আমি নিজের জন্য চাইনি। বেলাদার অনেক টাকা আপনি লুটিয়ে দেন, অনেক টাকা শেষ করে দেন, অনেক টাকা বারবার করে দিন। আমি আজকে এই মাদ্রাসার জন্য চেয়েছি, যে টাকাটা দিয়ে আপনার মাদ্রাসার মধ্যে কাজ হবে, সেই সওয়াবটা আপনার কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। এমন কেউ নাই যে আমি 2000 টাকা দিতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের ইমাম সাহেব 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। বাবার নামে ভাই আমার 200 টাকা দিয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইমাম সাহেবের আপনাদের একজন কেউ সাথী নাই, একজন কেউ সঙ্গী নাই, যে আমি আমার ইমাম সাহেবের 500 টাকা নগদ, বাকিগুলো বাকি। এমন কেউ নাই ভাই যে হযরতের একজন সাথী, যে আমি তার হতে চাই সাথী, তার সঙ্গে যেন দুনিয়াতেও সাথী, আখিরাতেও সাথী। একজন নাই বেরাদার, একজনকার কাছ থেকে
থেকে চেয়েছি, আরে কত 2000 ডাক্তারকে দিয়ে দিয়েছেন, কত 2000 আপনার সুবহানাল্লাহ। আরেকজন ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। যদি 2000 টাকা বেশি হয় ভাই, সময় খুব শর্ট, এই জন্য আমি বলছি চট করে পারবেন একজন আপনার 1100 টাকা দিতে। 2000 যদি বেশি হয়, 1100 ভাই বেশি নাই, মার্কেটে গেলে আপনি শেষ করে দিবেন, আপনার বাজারে গেলে শেষ করে দেন। আজ রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে আপনার কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে এই আপনার 1100 টাকা। নাই এমন কেউ যে আমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে আপনার 1100 টাকা দিব, ভাই এমন কেউ নাই। মাকে ভালোবেসে আমি ছন্দটা পড়ছি, আশা করছি নিশ্চয় কেউ একজন মায়ের আশিক ছুটে আসবে। কবি বলতেছে, আমি যদি যাই গো মরে, জোরে বলো, বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। দেখেন সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, 11টা যদি বেশি হয়, একটা মাকে ভালোবেসে একটা 500 টাকা দিতে পারবে মাদ্রাসার নামে। এই মাদ্রাসার জন্য উন্নতি করবে জালসা বেরাদার, একজনকে শুধু দেখতে চাই, একটা 500। আমার ভাই দাদুর নামে ভাই আমার 200 দিয়েছে, মায়ের নামে কেউ একটা 500 দিতে পারবেন না? 500 বেশি না ভাই? গফুরার নামে ভাইজান আমার নিজের নানির নামে 500 টাকা করেছেন দান। আল্লাহ এনার দানকে কবুল করো। এই যে দেখেন আমার দাদা, কি নাম ভাই? নুরুল হক ভাই, হ্যাঁ বেলুয়া লগোয়া থেকে এসে 1100 টাকা দিয়েছে। নজরুল হক ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো। ওদিকে মায়েরা অনেক দানি আছে, ও ভাই পারবে না, অপারেটর ভাই আপনি মনিটরের সাউন্ডটা বাড়ান। হাসিফুল কালীগঞ্জ থেকে দেখেন 1000 টাকা দিয়েছে। আপনার নামটা কি? বেনামি, আপনার 1100 টাকা দিয়েছে। আরেকজন না আমার 500 টাকা দিয়েছে। আরেকজন 551 টাকা। ইউটিউবার ভাই সাহেব আমার, সুবহানাল্লাহ। আল্লাহ মা বাপের নামে আমার মা 500, ভোক্তাহার থেকে 500 টাকা মা আমার দিয়েছে। আরেকজন আপনার 500, নূরজাহান 500 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। ভাই 500 টাকা বেশি না, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিবেন, যেই মাদ্রাসায় লেখাপড়া হয়। এই যে দেখেন দাদা, ভাইয়ের নামে 505 টাকা দিয়েছে। আল্লাহ এর দানকে কবুল করো। আর এমন কেউ নাই ভাই একটা 500 টাকা দেনে वाला, বেরাদার 500 বেশি নাই রে ভাই। এই 500 কত আপনার চলে গেছে ডাক্তারকে ভিজিট দিতে দিতে, এই বেরাদার কত 500 আপনার চলে গেছে। আর সুবহানাল্লাহ, নানির নামের দাদা আমার আপনার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ছোট্ট ভাই 100 টাকা নিয়ে এসেছে। আল্লাহ এর দানকে কবুল করো। এ ভাই আশা করছি সবাই দেবে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য। আমি ছন্দটা পড়ছি, কবি কি বলছে? লাশটা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। জোরে বলো, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। রফিক ফাতিমার মা বাবার নামে 200 টাকা, বাবা বোনের নামে সুবহানাল্লাহ ভাই আমার 500 টাকা দিয়েছে। ও ভাই চট করে একটু চলে আসেন, আমি এগিয়ে যেতে চাই। কবি বলছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। মা বাপের নামে চাচা 100 টাকা, বাবার নামে ভাই আমার আপনার 500 টাকা দিয়েছে। ভাইয়ের নামে, বাপের নামে, বহিনের নামে 600 টাকা দিয়েছে। আপনার বাপ মায়ের নামে 300 টাকা। ভাই চট করে একটু চলে আসেন, ছন্দটা পড়ছে, কবি বলছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, আর সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো
দিও মায়ের কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও বাবারই কাছেতে। সুবহানাল্লাহ। আর ভাই নাই একটা 500 টাকা দেনেওয়ালা, আমি আপনার কমিটির দুজনকে বলতে চাই একটা গামছা নিয়ে যান, এরা সবাই দেবে 100 করে। ও ভাই সুবহানাল্লাহ, আপনার বেরাদার বন্ধুগণ মা বোনদেরকে বলবো ওদিক দিয়ে আপনাদের রাস্তা আছে, আপনারা ওদিক দিয়ে চলে যান। এই চাচা আমার আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ নাকদানকে কবুল করো। আরেকজন আপনার ছোট ভাই 100 টাকা দিয়ে যায়, আল্লাহ নাকদানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বাধা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই আমি গজলটা পড়তে চাই, দেখেন আমার দাদা 100 টাকা দিয়েছে, কবুল করো ভাই। পারবেন আপনার একটা 100 টাকা বেরাদার, একটা 100 টাকা, একটা পারা কোরআন শরীফের হাদিয়া বেরাদার 100 টাকা দিতে পারবেন না বেরাদার, আপনি বাজারে যাবেন 100 টাকার চা মিষ্টি খেয়ে নেবেন। একজন বাবা ভাই আমার দিল, আরেকজন ভাই আমার দিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার নামে দাদা আমার আপনার 100 টাকা দিয়েছে, আরেকজন দাদা 100 টাকা দিয়েছে। আর কেউ নাই ভাই, এখানে সবাই আশা করছি 100 টাকা বেশি না। মাকে ভালোবেসে 100 টাকা দিবেন, আপনার মা খুশি হবে। দেখেন আরেকজন ছোট্ট ভাই 100, আপনার মা খুশি হবে। বেরাদার একটা লোক যদি হজ করতে যায় 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়, কিন্তু তার হজ আপনার কবুল হয়েছে কি হয়নি? আপনার সুবহানাল্লাহ মা বাপের নামে সুবহানাল্লাহ দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার 100 দিয়েছে, আরেকজন আপনার 100, আরেকজন দিয়েছেন 100, আরেকজন ছোট্ট ভাই দিয়েছেন 200। এ ভাই একটা পারা কোরআন শরীফের হাদিয়া মাকে ভালোবেসে দিতে পারবেন না। ছন্দ বলছে কবি, দেখেন দাদা আমার 100 টাকা দিয়েছে, এই 100 বেশি না। একদিন আপনার বেরাদার সব পড়ে থাকবে আপনার মায়ের জন্য। মা আপনার যে 10 মাস 10 দিন পেটে আপনাকে রেখেছিল, এই মাকে ভালোবেসে 100 টাকা, আরেকজন দিয়েছেন 100, আরেকজন দাদা আমার দিয়েছেন 100 টাকা, আরেকজন দাদা আমার 100, মাকে ভালোবেসে আরেকজন দিয়েছেন আপনার 100। হাজী ইসলাম 1000 নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বাধা মুসিবতকে দূর করো। আমার আরেকজন ছোট্ট বোন 100 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো। ভাই নাই এত বড় মাসলাতে একটা 100 টাকা দেনেওয়ালা, এক পারা কোরআন শরীফের হাদিয়া চেয়েছি রে ভাই, এসে একটু মুসাফা করে যায়। এই বেলাদার আজকে আপনার সঙ্গে দেখা, কালকে হতে পারে কি হতে হয় কি হয় না কেউ বলতে পারবে না। বেলাদার আমি কোথায় থাকবো, আপনি কোথায় থাকবেন আপনি বেতার জানেন। চাচা আমার 200 টাকা, 100 টাকা, 400 টাকা আপনার ঘুরিয়ে দেন আপনার। সুবহানাল্লাহ। আরেকজন দাদা আমার 100 টাকা দিয়েছে, মাকে ভালোবেসে। কেন জানেন? একটা পারা কোরআন শরীফের হাদিয়া চেয়েছি, বেশি আপনার কাছে চাইনি। এদিকে মায়েরা আছে নিজের স্বামীকে ভালোবেসে পারবে না একটা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা দিতে, আপনার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার থেকে 100 টাকা আমার দাদা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো। এ ভাই কবি বলতেছে, শোনো কি বলতেছে। মাগো গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখিনী মা। গর্ভধারণী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখিনী মা। বাবার নামে আর বোনের নামে 500 টাকা, বাবা মা দাদা সবার জন্য 100 টাকা। আজিয়ান তসলিমা খাতুন 500 টাকা, আরেকজন দাদা আপনার 100 টাকা। ভাই 100 টাকা বেশি না রে, 5 লক্ষ টাকা আপনার দিয়ে হজ করবেন। হজ কবুল হতেও পারে না হতেও পারে, কেউ বলতে পারবে না আপনার হজ কবুল হয়েছে। কিন্তু আজ রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা দিয়ে 100 টাকা দিবেন। আপনার মা যদি আপনাকে এই 100 টাকা দিয়ে খুশি হয়, বেরাদার 5 লক্ষ টাকা হজ আপনার 5 লক্ষ টাকা দিয়ে হজ করে হজ হয়নি, কিন্তু 100 টাকা দিয়ে মা খুশি হয়েছে। তাই নবী বলছে একটা হজের সওয়াব লেখা হয়। এই মাকে ভালোবেসে 100 টাকা দিতে পারবেন না, 100 টাকা বেশি না রে ভাই। কালকে বাইক নিয়ে বেরাবেন, 100 টাকার তেল ফুরিয়ে যাবে। আপনার দেখেন দাদা মাকে ভালোবেসে 100 টাকা দিল। আমি আপনার বলতে চাই, দুজন আপনার গামছা একটা
একটা নিয়ে মায়েদেরকে দিয়ে দেন। এই মায়েরা আমার আপনার যেন একটু ওদিকে বেড়ায়। মায়েরা আমার সবাই দিবে 10, 20, 50, 100 যা আছে মা। সুবহানাল্লাহ। ছন্দটা বলছে, কবি বলছে মায়ের মহব্বতে একটু চট করে আসেন, হুজুর চলে আসবে। দেখেন আমার চাচা 500 টাকা দিয়েছে, মাকে ভালো দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে। গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আর মায়ের কান্দন যাবত তুই 4 মাসে বোনের কান্দন রে। আর ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। আর গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, আর রক্ত মাংসকে মায়ের ববে লম্বায়। আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। সন্তানেরই কোলে লয়া, সন্তানেরই কোলে লয়া ভুলে প্রসব যন্ত্রণা। একটু জোরে বলো না। গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। হুজুর চলে আসবে ভাই কিছুক্ষণের মধ্যে, একটু চট করে আপনার দিয়ে দেন ভাই। 10 টাকা 20 টাকা যা হবে। আমি আপনার বেলাকার কবিতা ছন্দটা পড়ছি। দেখেন দাদা 100 টাকা দিয়েছে, আরেকজন দাদা 100 দিয়েছে। 900 টাকা আপনার ওনার বেটা দান করেছে নাকি না? বেটি দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। তার বাপের কবরখানাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলি আমিন সুম্মা আমিন। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, আর পোষা পায়খানা আমি মায়ের কোলে করে। তবু নামার আগ করেলো ভিজল গোবে মুতে, আমাকে শুকনো জায়গায় রেখে মাথাকে ভিজে। আর অসুখ হলে ডেকে মানসবি সানাই বাসারে। আমার আল্লাহ নিয়েছিও সন্তানেরই নিয়ম। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মহসিন চাচা মা বাপের নামে 1000 টাকা, আরেকজন করেছেন 30 টাকা। সুবহানাল্লাহ। এ ভাই আমি একটু আপনার কাছে এটা আপনার আবদার জানাতে চাই। এই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দান করলে ভাই আপনার বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে হাদিস পড়ানো হয় ভাই, এই যে দেখেন মেটির নামে দাদা আমার 500 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়ে গেছে, আরেকজন 50 টাকা দিয়ে গেছে। ভাই এই মাদ্রাসায় দান করলে বিফলে যাবে না, এই দান একদিন আপনার কাজে আসবে। দেখেন আরেকজন 100 টাকা করেছে। আমার মা খালাকে বলবো কমিটি ভাইরা চাদর নিয়ে গেছে, সবাই আপনার দেবেন 10, 20, 50, 100 যা আছে। এই জালসাতে এসেছেন শরীক হবেন 10 টাকা দিয়ে। 10 টাকা নাই আপনার 5 টাকা দেবেন, 5 টাকা নাই 1 টাকা দেবেন, কিন্তু দিয়ে শরীক হয়ে যান যে এই জালসার মধ্যে আমি শরীক হয়ে গেলাম। ভাই এই আপনার টাকা একদিন আপনার কাজে লাগবে। ছন্দটা বলছে মায়ের সামনে, মায়ের পায়ের নিচে জান্নাত। কবি বলতেছে লেবরা লোলা কানা করা ভয়লে পড়ে ছেলে। জোরে বলো লেংরা লোলা কানা করা ভয়লে পড়ে ছেলে। আর দোলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে। আর ছেলে যদি কুপুতর হয় তবু নাগি ফেলে।
আর হাজার দুষ্টামি করলে তবু মায়ে পালে আর শাহ আলম ভেবে হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখের মা গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখের মা বেরাদার বন্ধুগণ ভাইরা বাবারা আজকে পবিত্র বেবিলে এসেছেন নবীর মোহাব্বতে নবীর প্রেমিক সেজে বেরাদার এই নবীর আশিকে 100 টাকা আপনার কাছ থেকে চেয়েছে ভাই এই একটা পারা কোরআন শরীফের হাদিয়া কালকে বাজারে যাবেন 10 বন্ধুর সঙ্গে আড্ডা মেরে মেরে 100 টাকা শেষ করে দেবেন চট করে এসে দিয়ে যান আসুন আমি একটুখানি এগিয়ে যাই দুনিয়ার বুকে ভয় করতে হবে এক আল্লাহকে নানির নামে গফুরা আপনার 500 টাকা করেছেন তার নানির নামে আল্লাহ সুবহানাহু মরহুম ওনার জন্য আপনি দান করলেন সুবহানাল্লাহ ওনার বেটা নাকি ওনার বেটা 1100 টাকা দান করেছে আল্লাহ এনার দানকে কবুল সুবহানাল্লাহ মোহাম্মদ মরহুম আপনার বেরাদার 1100 টাকা করেছেন দান আল্লাহ ওনার দানকে কবুল করো আরেকজন 50 টাকা সুবহানাল্লাহ আমি আপনার আরেকটা কথা বলতে চাই ভাই আজকে এখানে দস্তরবন্দি আছে সকলে জানেন হাফিজের দস্তরবন্দি বেরাদার যিনি কোরআনকে মুখস্থ করেছেন এই বেরাদার যিনি 30 পারা কোরআনকে সিনাতে রেখেছেন দোস্ত বন্ধুগণ ভাই আমি চাচ্ছি এই দস্তরবন্দির একটা ছেলের খরচা হযরত কত দাম পাগড়ি এবং জুব্বা 3000 টাকা বেরাদার বন্ধুগণ ভাই এমন কেউ বলতে পারবেন যে আমি আমার মায়ের জন্য আমি এই জুব্বা আর পাগড়ির দাম বেরাদার 3000 টাকা আমি মায়ের জন্য দিয়ে দিলাম আপনার বেরাদার এমন কেউ আছেন দেনেওয়ালা মাকে ভালোবেসে নিজের বাপকে ভালোবেসে নিজের সন্তানকে ভালোবেসে ছোট্ট বোন মাকে ভালোবেসে 100 টাকা দেয় দোস্ত এই দানটি বলে যাবে না জমা থাকবে এই বেরাদার যে আজকে হুজুর তাকে আমামা শরীফ আনবে আমামা শরীফ পড়াবে এই আমামা শরীফের দাম আর এই জুব্বাটার দাম 3000 টাকা পারবেন একজন দিতে যে আমি আমার মাকে ভালোবেসে 3000 টাকা দেব এত বড় মাজমাতে কেউ নাই মায়ের আশিক শ্বশুর শাশুড়ির জন্য মা বাপের জন্য 100 টাকা মা আমার দান করেছে আল্লাহ ওনার দানকে কবুল করো এ ভাই অনেক টাকা অনেক পয়সা তো আপনার শেষ হয়ে যায় পারবেন না রাসূলুল্লাহর একজন মেহমান আপনার বেরাদার তার একটা আপনার পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা আর পাগড়ি আমামার দাম 3000 টাকা এত বড় মাজমাতে ভাই কেউ নাই যদি একজন হতে পারেন না দুজনে মিলে পারবেন দিতে ভাই আপনার বেরাদার 1500 টাকা করে যে আমি 1500 টাকা একবার দিলাম এই ছেলেটার জুব্বা আর পাগড়ির দাম এমন কেউ নাই দেখতে চাচ্ছি এত বড় মাজমাতে যদি কেউ থাকেন চট করে চলে আসুন আমি আবার দুটি ছন্দ পড়ছি কেন ভাই আপনার চান্দার দায়িত্ব আসলে কিন্তু বক্তব্য কম হয় একবার জোরে সোরে মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ মায়ের নামে ভাই চাচা আমার 200 টাকা দিয়েছে গাঙ্গুলিয়া বাড়ি থেকে সুবহানাল্লাহ আরেকজন 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মায়ের নাম কত ভাই আপনার নাম সায়েন্সা ভাই আমার এই যে দেখেন 1500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আরেকজন 1500 দিতে পারবে না ভাই এত বড় মাসমাতে নাই নবীর আশিক নাই নবীর প্রেমিক নাই নবীর দিওয়ানা নাই নবীর মাস্তানা এমনি তো খুব বলছি मैं नबी का दीवाना हूं मैं नबी का आशिक हूं এই ভাই আমি এখন দেখতে চাই একজন নবীর আশিককে যে আমি নবীর আশিক হয়ে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে 1500 টাকাকে দান করে দিলাম 1500 টাকাকে কুরবান করে দিলাম নাই একজন ভাই আমি ছন্দ বলছি কবি বলছে হয়